আজকের লাইন আপটা বিকেলে কিছুটা এরকম, এই যে একটা সুন্দর এরকম একটা গ্রিন জায়গা থেকে আর ব্ল্যাক গ্রিনের সাথে ভালোই মানিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের স্কুল, সেই ছোটোবেলাকার পুরনো স্মৃতি। স্কুলের সামনে আসলে না সব কিছু মনে পড়ে যায়, যে একটা লেডি বাইকার যে প্রতিটা ওয়ার্ল্ডে ঘুরে ঘুরে মোটো ব্লগিং করছে। আর সব কিছু ঘোরার পরে ওরা যখন লাস্টে উনি আর ওনার পার্টনার যখন দুজন মিলে আমাদের ইন্ডিয়াতে ঘুরতে এলো, ঝাড়খণ্ডে যখন রাতের বেলা সারভাইভ করার জন্য থাকলো, আর ওখানকার 7 জন মিলে মানে বাইকারটাকে রেপ করলো আর পার্টনারটাকে ধরে খুব মারধর করলো। 2-3 জন ধরা পড়েছে, আর আশা করছি যারা যারা তাদের সাথে ছিল সবাই ধরা পড়ুক আর পড়ে তাদের উচিত শিক্ষাটা হোক। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার রামি চারমেনাতার ব্লগ। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন পরে ভিডিও বানাতে বেরোলাম আফটার এ লং টাইম। আর আজ থেকে হচ্ছে আমাদের রমজান মাসও স্টার্ট হয়ে গেছে, আর আজ থেকে রোজাও চালু হয়ে গেছে। আজকে প্রথম রোজা, তো অনেক দিন ভিডিও ছাড়া হচ্ছে না বলে রোজা করতে করতে বেরিয়ে গেলাম ভিডিও করতে। সো গাইজ, অনেক দিন পরে বেরিয়ে পড়লাম। আর এতদিন ভিডিও করতে পারিনি কারণ ঘরের একটা পার্সোনাল প্রবলেম ছিল, তো সেই জন্যে আগের ভিডিওটা করেছিলাম প্রায় 12 দিন হয়ে গেছে। আর 12 দিন পরে ফের আজকের ভিডিও করতে পারছি। খুব শীঘ্রই এটাও এডিট করে ছাড়বো। আর আগের ভিডিওটা যারা এখনও দেখোনি, তো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে একটু চেক আউট করে নাও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এতদিন ধরে ভিডিও করতে পারছিলাম না, নিজেরও একটা খারাপ লাগছিল নিজের মধ্যে দিয়ে, যে এরকম অনেক দিন ধরে ভিডিও করতে পারছি না, ভালো লাগছে না, মানে ইউটিউবেও পোস্ট করতে পারছি না। আর যেহেতু এখন নতুন চ্যানেল, মানে ডিসকন্টিনিউ হলে চলবে না, চ্যানেলে ভিডিও দিতে হবে, কন্টিনিউ থাকতে হবে চ্যানেলে। প্রবলেম এখনও মেটেনি, তো আর কি করব, বেরিয়ে তো পড়তেই হবে ভিডিওর জন্যে। কি ভিডিও করব এখনও সেরকম কিছু মাথায় আসেনি। বন্ধুকে ফোন করলাম, জাস্ট ওকে বললাম যে আয়, ও আসবে বললো। আর তো আমি বললাম তাহলে আজকে 2জন মিলে বেরোবো, গিয়ে একটু ভিডিও করে নেবো। এটা হচ্ছে আমাদের স্কুল, সেই ছোটোবেলাকার পুরনো স্মৃতি। স্কুলের সামনে আসলে না সব কিছু মনে পড়ে যায়। এখানেই সব কিছু শুরু হয়েছিল। তখন ছোট একটা সাইকেল নিয়ে স্কুলে আসতাম, আর এখন বাইক নিয়ে স্কুলের সামনে থেকে যাচ্ছি। একদিক থেকে দেখতে গেলে তখনকার সময়গুলো বেশ ভালোই ছিল, মিস করি, খুব মিস করি। প্রথমে যখন স্কুলে থাকতাম তখন মনে হতো যে না, স্কুল লাইফটা খুব বাজে, কবে শেষ হবে। আর স্কুল ছাড়ার পরে মনে হয় যে সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম, পুরনো স্মৃতিগুলো, ভালোই হতো। আর কি করা যাবে, এমন একটা পর্যায়ে চলে গেল, সব বন্ধুরা আলাদা হয়ে গেল, কেউ কলেজে গেল, কেউ কাজে ঢুকে গেল। আর কিছু করার নেই, সবার থেকে আলাদা হয়ে গেলাম। বলতে আর 2-3 জন আছে কলেজ মেট, তো আর কি করা, ফোনে কথা হয় গ্রুপে। আর সব কিছু তো আর আগের মতো হবে না। সেই একসাথে টিফিন খাওয়া, সেই একসাথে ঘোরা, সেই একসাথে আড্ডা মারা, সেই জিনিসটা আর হবে না। কিছু করার নেই, সময় যেরকম চলবে নিজেকে মানিয়ে নিয়ে সময়ের সাথে সাথে চলতে হবে। তো এই যে দাঁড়িয়ে আছে ফাইনালি, দিন পরে। তো এরা 2জন আছে এসছে, আর অনেকদিন পরে এর সাথে মিট হলো। সেই লাস্ট কবে রাইড করেছিলাম, সেই V3 নিয়ে টানাটানি ভিডিওটা করেছিলাম রেস, তো সেই যে দেখা। আর তারপরে আবার ফের ফোন করে এই আবার ফের দেখা হলো। আর আরেকটা কথা শুনলাম, শুনে অনেকজনের ভিডিওতে দেখলাম, দেখে খুব খারাপ লাগলো, যে একটা লেডি বাইকার যে প্রতিটা ওয়ার্ল্ডে ঘুরে ঘুরে মোটো ব্লগিং করছে। আর সব কিছু ঘোরার পরে ওরা যখন লাস্টে উনি আর ওনার পার্টনার যখন 2জন মিলে আমাদের ইন্ডিয়াতে ঘুরতে এলো, তো ইন্ডিয়াতে রাইড করার পরে ঝাড়খণ্ডে যখন রাতের বেলা সারভাইভ করার জন্য থাকলো, আর ওখানকার 7 জন মিলে মানে বাইকারটাকে রেপ করলো আর পার্টনারটাকে ধরে খুব মারধর করলো। মানে এগুলো যে কবে ঠিক হবে না কে জানে। মানুষের মানে মনটা এতটা নিচে নেমে গেছে যে কি বলবো। সে একটা অন্য দেশ থেকে এসে আমাদের দেশটাকে তার ভিডিওর মধ্যে রিপ্রেজেন্ট করতে চাইছে, আর সেখানে আমাদের দেশের লোকরা এমন করে না। আসলে কি বলতো, একটা ইন্ডিয়ান যদি খারাপ কিছু করে না, তো ওর দেশে গিয়ে বলবে যে সব ইন্ডিয়ানরাই এরকম। কি বলবো, তো 7 জন মিলে তাকে রেপ করেছে, রেপ করে ওখানেই ফেলে দিয়েছিল। আর তাও তারপরে গিয়ে উনি ঝাড়খণ্ডের যে পুলিশ স্টেশন আছে, তো উনি ওই দিনই গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে উনি ওদের কমপ্লেন্ট করেছে। কি যে বলবো, আমাদের ইন্ডিয়ার ছেলেদের কিছু বলার নেই। তো চাই ওদের শাস্তি হোক।
মানে আমাদের ইন্ডিয়াটা কি এত কিছু হওয়ার পরে ওদের সাথে, তো কি করে মনে হয় যে ওদের দেশে গিয়ে যখন ওরা বলবে তো আমাদের নামে ভালো কিছু বলবে, কি করে মনে হয়? তো এইভাবেই দেশের নামটা একটা একটা করে খারাপ হচ্ছে। আর কিছুদিন আগেই 2-3 দিন আগেই প্রায় নিউজটা পেলাম যে 2-3 জন ধরা পড়েছে। আর আশা করছি যারা যারা তাদের সাথে ছিল সবাই ধরা পড়ুক, আর পড়ে তাদের উচিত শিক্ষাটা হোক, মানে পুলিশ যাতে তাদের যে প্রাপ্য যে হচ্ছে শাস্তিটা সেটা যেন দেয়। কারণ এরকম যদি তাদের বিরুদ্ধে যদি মানে আইন যদি না দাঁড়ায় না, মানে বাইরের দেশের একটা ব্লগার এরকম এসছে আমাদের দেশে আর তাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে গেল, তো তাদের খিলাফ যদি আইন না থাকে তো আর কিছু বলার নেই। আর পুলিশ প্রশাসনও সেরকমভাবে কাজ করছে। তো দেখলাম 2-3 জনকে ধরেছে, আশা করছি 1 সপ্তাহের মধ্যে সবাই ধরা পড়বে। তো আর কিছু বলার নেই। আর কি বলবো, এরকম জিনিসগুলো শুনলে খুব খারাপ লাগে, খারাপ লাগলে আর কিছু করার নেই, যা হওয়ার তো হয়েই গেছে। আর একটা জিনিস বলে রাখি, একজনের জন্য না সবাইকে খারাপ বলাটা উচিত না। আজকের লাইন আপটা বিকেলে কিছুটা এরকম, এই যে একটা সুন্দর এরকম একটা গ্রিন জায়গা থেকে, আর ব্ল্যাক গ্রিনের সাথে ভালোই মানিয়ে যাচ্ছে, আর ব্লুটা একটা খাপ ছাড়া লাগছে, বাট এই দুটো সেরা লাগছে একই ফ্রেমে। অনেক দিন পরে আসলো এই দুটো। তো গাইস চলে এসেছি একটা এরকম একটা লোকেশানে, দেখতেই পাচ্ছ পেছনে পুরো সবুজ সবুজ একদম লোকেশানে। আর এখানে এরা আজকে এসছে আমার সাথে। তো তিনজন দাঁড়াও, পেছনের সামনে থেকে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমার সাথে রাইড করে যে ব্ল্যাক ভিত্তিটা, তো এর আর একে তো চেনই, মুখটা তো একবার। এটা হচ্ছে আমার বন্ধু, আর এ হচ্ছে আজকে প্রথম আসলো। তো এরা সব ফ্রি ফায়ার প্লেয়ার, ঠিক আছে। তো আর এই জায়গাটা আমি বেশি শ্যুট করি কারণ এই জায়গাটা হচ্ছে আমার বাড়ি থেকে জাস্ট অল্প কিছুটা দূরে, আর লোকেশানটা বেশ ভালো, ব্যাকগ্রাউন্ডে ফটো ভালো আসে, শর্ট ভিডিও করলে সেটাও ব্যাকগ্রাউন্ড ভালো আসে, আর বড় ভিডিওরও ব্যাকগ্রাউন্ড ভালো আসে বলে ওই জন্যে জায়গাটা বেশি আসি, আর এসে এখানেই কিছু শ্যুট ফুট করি। তো আর কিছু বলার নেই, চলো তোমাদের সাথে কথা হচ্ছে সোজা রাস্তাতে গিয়ে। শর্ট ভিডিও বানানোর কথা ছিল, বানিয়ে নিয়েছি। আর যেহেতু রমজান মাসে বেরিয়েছি, তো রোজা চলছে, রোজা করছি, তো ইফতারও করতে হবে, আর টাইমও হয়ে আসছে। সো বাড়ির দিকে যাই, আর ভিডিওটা বেশি বড় করব না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সেফ ড্রাইভ, সেফ লাইফ অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।